প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 2। শেষের দিকে দেখবে প্র্যাকটিস সেটগুলো আছে 1 থেকে 22 পর্যন্ত। এখান থেকে শুরু করব। আজকে লাস্ট আমি ক্লাসে 1 থেকে 75 পর্যন্ত জিকে দিয়েছিলাম। আজকেও প্র্যাকটিস সেট 2 থেকে 1 থেকে 75 পর্যন্ত জিকে এবং তার উত্তর। তো জিকেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু কঠিন, একটু জিকেগুলো একটু কঠিন, একটু আলাদা টাইপের, সম্পূর্ণ বলা যায় সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের জিকেগুলো। তবে এই টাইপের জিকে যদি পরীক্ষায় আসে তাহলে উত্তর করা খুবই অসুবিধা তৈরি করবে। পরীক্ষার হলে উত্তর করা অসুবিধা তৈরি করবে এই কারণেই, কারণ এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার হলে বর্তমান যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোই দেখা যায়। খুব একদম সহজ কোশ্চেন দেবে না, কারণ পিএসসি ক্লার্কশিপের ক্লার্কের চাকরি। তো যদি আমার চ্যানেল প্রথম দেখো, আজকে যদি আমার ক্লাস প্রথম হও, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন হলো ক্লাস, কেমন করলে, কেমন দেখলে, তোমার কি লাভ হলো ক্লাস করে, অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো সময় নষ্ট করব না, আর শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত দেখো, কারণ অনেকগুলো শর্ট নিতে হবে। হোয়াইট বোর্ড, ডিজিটাল বোর্ড না, ডিজিটাল বোর্ড হলে সুবিধা হয়, একটা একটা পরপর তুলে স্ক্রিনে তোলা যায়, সব থেকে বেস্ট হয়। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি উদ্ভিদ নামকরণের সঙ্গে যুক্ত? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু দেখো আনকমন, খুব একটা সহজ না, কিন্তু খুব একটা সহজ না, আর খুব কঠিন। এই টাইপের কোশ্চেন যদি দেয় তাহলে পরীক্ষার হলে উত্তর করা তো খুবই চাপ। এ নম্বর অ্যান্সার দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ, সি ফর কোড, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটা হচ্ছে এ নম্বর অ্যান্সার। নিচের কোনটি উদ্ভিদ নামকরণের সঙ্গে যুক্ত? একটু হাটকে কোশ্চেন। এ নম্বর। 2 নম্বর, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। প্রজাপতি, মাকড়সার জালে ফেসে গেছিল। তো কোশ্চেন নম্বর 2 দেখো, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির, কোশ্চেনের উত্তরগুলো, অ্যান্সারগুলো দেখো, ABCD দেখো। উত্তর হচ্ছে সি নম্বর, যান্ত্রিক শক্তি, অর্থাৎ বৃষ্টিবিন্দুর যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। কোশ্চেন কিন্তু সোজা না, ফিজিক্সের কোশ্চেন। বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়ছে, ধীরে ধীরে গোল হচ্ছে পৃষ্ঠটানের কারণে, এক সময় কি একদম ছোট্ট বিন্দু আকারে পরিণত হয়, পরে উপর থেকে বড়, ধীরে ধীরে পড়তে পড়তে কি হয়, বৃষ্টির ফোঁটা গোল হতে থাকে, গোল হতে হতে পৃষ্ঠটানের ফলে কি হয়, একদম সংকুচিত হয়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির কি ঘটছে? বিন্দুটির যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে, সি নম্বর অ্যান্সার। 3 নম্বর, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো। এটা একটু কমন কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেনই, কিন্তু রসায়ন বিজ্ঞানের কোশ্চেন। সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সি নম্বরে অ্যান্সার দেখো, HF, হাইড্রোফ্লোরিক অম্ল। ওটা দিয়েই কাচের উপরে লিখতে গেলে, কাচের উপরে দাগ কাটতে গেলে এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়েই দাগ কাটতে হয়, সেই জন্য এই অ্যাসিডটা কাচের পাত্রে রাখা যায় না। 3-এর সি নম্বর। 4 নম্বর, দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন শুরু করেছিলেন। এটাও কমন কোশ্চেন, এটাও জানা আছে অনেকেরই এই কোশ্চেনটা। 4-এর গেস করো কি হবে? দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। এ নম্বর অ্যান্সার, স্যার সৈয়দ আহমেদ খান। আমার দিকে দেখবে, প্লাস কোশ্চেনের দিকে দেখবে, নিজেরা একটু গেস করবে এবং নিজেরা মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আমি বলার আগে তারপরে আমি বলবো, মেলাবে, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। তবে খালি দিতে থাকবে না, সাবধান, কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে খুব সচেতন হয়ে, একদম জেনে বুঝে, আন্দাজে না কিন্তু। 5 থেকে 7। 5 নম্বর কোশ্চেনে আসো, দেখো কোশ্চেনের দিকে পড়ো। কারেওয়াশ হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, সেটি লক্ষ্য করা যায়। কোশ্চেন কিন্তু সোজা নয়,
আমি যে বলছি আমার কাছে যে সোজা তাও না, কোশ্চিন কিন্তু সোজা নয়, তবে মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখার চেষ্টা করবে কোশ্চিনগুলো, এই সেটের যতগুলো জিকে আছে যদি একবার কভার করতে পারো মোটামুটি পরীক্ষার হলে আশা করা যায় যে এই টাইপের কোশ্চিন যদি দেয় তুমি পারবে, ওখান থেকে করতে পারবে। তো সেই চেষ্টা চলবে সবসময়। পিএসসি ক্লার্কশিপ আমাদের ক্র্যাক করতে হবে, এই টার্গেট নিয়ে নামতে হবে। কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ম্যাথ আর ফিজিক্স দিতে পারছি না, জিকে দিচ্ছি। অনেক ভাই আমাকে কমেন্টস করে দাদা ঠিক আছে সব কিছু। তো 5 নম্বরের উত্তর হবে এ নম্বর। বিতস্তা উপত্যকায় কারেওয়াশ হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, সেটি লক্ষ্য করা যায় বিতস্তা উপত্যকা। এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, এটা হয়তো পারবে। 6 নম্বর দেখো, ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন কোন আইনের ভিত্তিতে হয়? সি নম্বর, ভারত শাসন অধিনিয়ম 1935। ভারত শাসন অধিনিয়ম বলতে আইন, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে। সি নম্বর অ্যান্সার। 7 নম্বর, অর্থনৈতিক বৃদ্ধি স্বভাবগতভাবে সংযুক্ত হলো। অর্থনৈতিক বৃদ্ধি স্বভাবগতভাবে সংযুক্ত হলো। অর্থনীতির কোশ্চেনগুলো কিন্তু খুব সোজা নয় উত্তর করা, কারণ অর্থনীতি সম্পর্কে অতটা ডিপ, কম বেশি কোশ্চেন 2-1টা আসে, পাওয়া যায়। তো এটার উত্তর হচ্ছে বি নম্বর, মূল্যবৃদ্ধি এর সঙ্গে। এগুলো মনে রাখতে হবে, কিছু কিছু কোশ্চেন মনে রাখতে হবে, মনে থাকে না, বারবার দেখতে হবে। তো অর্থনৈতিক বৃদ্ধি স্বভাবগতভাবে সংযুক্ত হলো মূল্যবৃদ্ধি এর সঙ্গে। বি নম্বর অ্যান্সার। 9 থেকে 10, সরি 8 থেকে 11, 8 থেকে 11 এখানে কিছু কোশ্চেন পারবে তোমরা। নিচের কোনটি সঠিক? দেখো অপশনগুলো দেখো। এপিকালচার মৌমাছি, ঠিকই আছে, এটাই সঠিক। প্রথমটাই দেখো পড়লাম আমি, এপিকালচার মৌমাছি, এটা ঠিক আছে। পিসিকালচার, বি নম্বরে দেখো পিসিকালচার, সেটা তো রেশম মত না, রেশম মত সেরিকালচার, পিসিকালচার মাছ। তো নিচের কোনটি সঠিক? এ নম্বরটাই সঠিক, এপিকালচার মৌমাছি। পিসিকালচার মৎস্য পালন, আর সেরিকালচার হচ্ছে রেশম মত যেটা। 9 নম্বর, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার পাঠ হবে বি নম্বর, -459.4 ডিগ্রি ফারেনহাইট। 10 নম্বরটা পারবে। 10 নম্বর কোশ্চেন দেখো, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে, অর্থাৎ গ্যাস যে গতি করছে সেই তত্ত্ব অনুসারে আমরা কি জানতে পারি? যে কঠিন বস্তুর মধ্যে অন্তরাণবিক বল যেটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, সেটা হচ্ছে সবথেকে বেশি হচ্ছে কঠিন বস্তুর মধ্যে, তারপরে তরলের মধ্যে, তারপরে গ্যাসের মধ্যে নগণ্য, শূন্য বলা যায়, গ্যাসের মধ্যে নাই বললেই চলে। তো এখানে বলেছি গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে। সি নম্বর দেখো, যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ নেই, ঠিকই বলেছে, যার ফলে ওরা ছোটাছুটি করে। আন্তরাণবিক বল যদি থাকতো তাহলে তারা এক জায়গায় থাকার চেষ্টা করতো, যেরকম কঠিন বস্তু আছে। কঠিন বস্তু কঠিন কেন? অন্তরাণবিক বল বেশি বলে, ইন্টারমলিকুলার ফোর্স বেশি বলে ওরা কঠিন। যখনই ওটা কম হবে তখন ভাঙবে, আরও কম হবে তরল হয়ে যাবে, তারপরে না থাকলে গ্যাস হয়ে যাবে, এরকম। তাহলে 10-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 11 নম্বর, এটা পারবেই একদম। দেখো 11 নম্বর, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? লোথল, যেটা গুজরাটে অবস্থিত, যেটা ডকইয়ার্ড ছিল, মানে বন্দর বলতে জাহাজ ব্যবসা বাণিজ্যের জন্য বন্দরগাঁও যেটা বলা হয়, সেটা হচ্ছে লোথল। লোথল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এই কোশ্চেনটা আসে যে সিন্ধু সভ্যতার বন্দরের নামটি কি? লোথল। তাহলে 11-র বি নম্বর। 12 থেকে 15 কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা গঙ্গায় মিলিত হয়েছে? বেতোয়া। ডি নম্বর অ্যান্সার, বেতোয়া নদী, 12-র ডি। 13 নম্বর কোশ্চেন দুটো টাপ। কততম সংবিধান সংশোধনীর দ্বারা 3 নং ধারায় উল্লেখিত রাজ্য শব্দটির অর্থ হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চল ও প্রতিপন্ন হবে? কেন্দ্রশাসিত অঞ্চলও প্রতিপন্ন হবে। সি নম্বর দেখো, ঊনবিংশ সংশোধনী, সি নম্বর অ্যান্সার। 14 নম্বরটা দেখো, 500 ও 1000 টাকার নোট, 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল। 500-কে আমরা 500 বলি, উচ্চারণ হয়ে যায় ওরকম, আর ল্যাঙ্গুয়েজও তো আমার ওরকমই, কিছু বলা যাবে না ল্যাঙ্গুয়েজে। 14 নম্বরের
এ নম্বর 8 নভেম্বর 2016 সালে 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল। কোশ্চেনগুলো হাটকে যে বানিয়েছে কোশ্চেনগুলো একটু আলাদাভাবে চিন্তা ভাবনা। 15 নম্বর, এটা পারবে। লিটমাস রং কোথা থেকে প্রস্তুত করা হয়? লিটমাস রং কোথা থেকে প্রস্তুত করা হয়? এ নম্বরে দেখো লাইকেন, লাইকেন থেকে প্রস্তুত করা হয়, এটা কমন পেলাম। 16 থেকে 19, 16 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেনের দিকে তাকাও। সৌর বর্ণালী হলো, এটা হচ্ছে রেখা শোষণ বর্ণালী, সি নম্বর অ্যান্সার। সৌর বর্ণালী হলো রেখা শোষণ বর্ণালী, সি নম্বর। দেখো কোশ্চেনগুলো আলাদা, কোশ্চেনগুলো পড়তে হবে বারবার। এই সেটটা যদি থাকে কারো কাছে, সে একবারই ক্লাস করবে এবং আরেকবার যদি সে পড়ে তাহলে অবশ্যই তার মনে থেকে যাবে, গেঁথে যাবে মনে, ভুলবে না। তাহলে 16 সি নম্বর। 17 নম্বর দেখো, একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করলে ওর কর্মদক্ষতা হবে। দেখো এটা কোশ্চেন ফর্মুলা আমার জানা নেই, টেকনিক্যাল কোশ্চেন, ঠিক আছে। এটা ডি নম্বর অ্যান্সার দিয়েছে 25%, কারণ এটা জানতে গেলে ফর্মুলা জানতে হবে যে 25%টা বেরোলো কী করে, তাই না? এটা আমার ফর্মুলা জানা নেই, কারণ আমি শুধু উত্তর বললে উত্তর কিন্তু 25% কী করে হলো এইটুকু জানার দরকার। কারণ 27 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি অন্য ডিগ্রি সেলসিয়াস দেয়, অন্য কিছু দেয়, 20 ডিগ্রি দেয়, 127-এর জায়গায় 150 দেয়, তাহলে কি করব, তাই না? এই ব্যাপারটা জানতে হবে, এর ফর্মুলা কি। তো 17 নম্বরের অ্যান্সার দিয়েছে 25%। 18 নম্বর, ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? এটা কমন কোশ্চেন, মদনলাল ধিংরা। বিদেশের মাটিতে প্রথম শহীদ মদনলাল ধিংরা। 19 নম্বর, কোন বিবৃতিটি সঠিক? এটা হচ্ছে সুরমা উপত্যকায় চা বেশি উৎপন্ন হয়। দেখো এই সুরমা মানে কি? চোখের কাজল, সুরমা হিন্দিতে বলে, ঠিক আছে। তবে কোন বিবৃতিটি সঠিক? কোশ্চেন কিন্তু সোজা নয়। সুরমা উপত্যকায় চা বেশি উৎপন্ন হয়, এবার কোন উপত্যকা, কোন মাটিতে, কোন জায়গায় চা বেশি হয়, এই জিনিসগুলো যারা ভূগোল নিয়ে পড়েছে তাদের কাছে সবথেকে ইজি হবে কোশ্চেনগুলো। তবে কোশ্চেনের উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে। কোন বিবৃতিটি সঠিক? সুরমা উপত্যকায় চা বেশি উৎপন্ন হয়, সুরমা উপত্যকায় চা বেশি উৎপন্ন হয়। 20 থেকে 22, 20 নম্বর, সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না। অপশনের দিকে তাকাও, একটু চেষ্টা করলে পারবে। কাদের? সব রকমের মৌলিক অধিকার দেওয়া যায় না, বিদেশিদের, ঠিক আছে। কাদের? বিদেশিদের, যারা বিদেশ থেকে আসে এই দেশে, তাদেরকে সব ধরনের মৌলিক অধিকার দেওয়া যায় না, সেটার কথাই বলেছে যে সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না বিদেশিদের, বি নম্বর অ্যান্সার। 21 নম্বর, প্রত্যক্ষ করটি হলো, এটাও ট্যাক্স থেকে প্রশ্ন। তো প্রত্যক্ষ মানে সরাসরি ট্যাক্স, যেটা প্রত্যক্ষ করটি হলো ওয়েলথ ট্যাক্স, ডি নম্বর অ্যান্সারে দেখো ওয়েলথ ট্যাক্স দিয়েছে, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। 22 নম্বর, ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলে? এটা পারবে। ছত্রাকটা হচ্ছে মাইকোলজি, আর ফাইকোলজি হচ্ছে শৈবাল, সাইটোলজি কোষ। তো ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলে? মাইকোলজি বলে, বি নম্বর অ্যান্সার দেখো মাইকোলজি। আর শৈবাল হচ্ছে ফাইকোলজি। বাকি অপশনগুলো অতটা জানা নেই, বায়োলজি বলেছে আর নসোলজি। তো 22-এর হচ্ছে বি নম্বর, ফাইকোলজিটা মনে পড়ছে, শৈবাল ফাইকোলজি আর কোষ সাইটোলজি। তো 22-এর বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 23 থেকে 26। 23 নম্বর কোশ্চেনটা দেখো, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে এক? দেখো সৌর শক্তির বা সৌর তাপ, সূর্যের তাপ মাপতে গেলে পাইরোমিটার ব্যবহার করা হয়, সেই অ্যান্সারটাই চেয়েছে এখানে। বি নম্বরে দেখো পাইরোমিটার দেওয়া আছে, সূর্যের তাপ মাপতে গেলে পাইরোমিটার ব্যবহার করা হয়, সেটাই। সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পাইরোমিটার, বি নম্বর অ্যান্সার। 24 নম্বরে দেখো, রূপোর টঙ্কা এবং তামার জিতল কে প্রচলন করেছিলেন? সুলতানি যুগের সাথে যুক্ত। তো রূপোর টঙ্কা আর তামার জিতল প্রচলন করেছিলেন, সি নম্বর অ্যান্সার দেখো ইলতুৎমিশ। কে প্রচলন করেছিলেন? ইলতুৎমিশ। এখান থেকে একটু বলি, কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন। বি নম্বর অ্যান্সার দেখো রাজিয়া সুলতানা। এখান থেকে একটা প্রশ্ন আসে যে দিল্লির সিংহাসনে প্রথম কোন মহিলা বসেছিল? দিল্লির সিংহাসনে প্রথম কোন মহিলা বসে? রাজিয়া সুলতানা।
তো 24-এর উত্তর হচ্ছে তংকা আর জিতল। এটা কে চালু করে? ইলতুৎমিশ, সি নম্বর। আর বলবন থেকে একটা প্রশ্ন আসে যে নবরোজ উৎসব কে চালু করেছিল? নবরোজ উৎসব বলবন। 25 নম্বর, ভারত সরকার পস্কো বলছি আমি, পস্কো নামক বেসরকারি সংস্থাকে নিম্নলিখিত কোন শিল্প স্থাপনে অনুমোদন দিচ্ছে না? এ নম্বর লৌহ ইস্পাত শিল্প। এ নম্বর লৌহ ইস্পাত শিল্প। 26 নম্বর দেখো, রাষ্ট্রপতি ভবন গঠিত হয়েছে। রাষ্ট্রপতি ভবন কত সালে গঠিত হয়েছিল? ডি নম্বর অ্যান্সার দেখো 1929 সালে, ডি নম্বর অ্যান্সার। কোথায় অবস্থিত রাষ্ট্রপতি ভবন? এই প্রশ্নটাও আসে দিল্লির রায়সীনা পাহাড়ি। কোথায়? দিল্লির রায়সীনা পাহাড়িতে রাষ্ট্রপতি ভবন অবস্থিত। কত সালে গঠিত হয়েছিল? 1929 সালে, ডি নম্বর। 27 থেকে 30, কোনটি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু? রাইবোজোম। এখানে অ্যান্সার দিয়েছে কোনটি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু? রাইবোজোম। রাইবোজোমকে কি বলে? প্রোটিনের ফ্যাক্টরি। রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। এ নম্বর। তো 27-এর অ্যান্সার হচ্ছে বি নম্বর, ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু রাইবোজোম। 28 নম্বর দেখো, একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলের দিকে আনলে, একটি চুম্বককে একটা কুণ্ডলীর দিকে দ্রুত আনলে কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির ওপর নির্ভরশীল নয়? কুণ্ডলীর পাক সংখ্যা। এটা তো নির্ভর করবে, পাক সংখ্যা যত বাড়বে তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওটা মান বাড়বে। চুম্বকের মেরু শক্তি মেরুর উপর নির্ভর করবে। কুণ্ডলীর রোধ চুম্বকের গতিবেগের উপর নির্ভর করবে, তার ঘূর্ণনের উপর নির্ভর করবে। ডি নম্বর অ্যান্সার দেখো, কুণ্ডলীর রোধ এটার উপর নির্ভর করবে না, রোধের উপর নির্ভর করবে না। যারা একটু ধারণা আছে ইলেকট্রিক সম্পর্কে তারা অপশনগুলো একটু পড়লে ঠিক বেছে নিতে পারবে কোনটা হতে পারে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন না যে দিল্লির সিংহাসনে কোন প্রথম মহিলা বসে, রাজিয়া সুলতানা, এরকম কোশ্চেন না, কিন্তু এটাকে কমন কোশ্চেন বলে। যে কোশ্চেন আসলে উত্তর মারলাম, এটা কিন্তু একটু পড়তে হবে, ওই জায়গাটা পড়ে দেখতে হবে যে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়লে তড়িৎচালক বল আবিষ্ট মান বাড়বে। চুম্বকের মেরুর উপর নির্ভর করবে, নর্থ মেরু সাউথ মেরু। চুম্বকের গতিবেগ ঘুরছে কতটা, কুণ্ডলীর রোধের উপর নির্ভর করে না। ডি নম্বর অ্যান্সার, রোধের উপর নির্ভর করে না। 29 নম্বর, মাদ্রাসে কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন? মাদ্রাসে কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন? সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। এ নম্বর। এগুলো কোশ্চিন ইজি কোশ্চিন না, এগুলো আমার কাছেও ইজি না, সব এগুলো সব দাঁত ভাঙা কোশ্চিন সব। হ্যাঁ, তো 29-এর এ নম্বর, সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। সিঙ্গারা খাও, তো এ নম্বর সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। 30 নম্বর, 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতে 29টি রাজ্যের মধ্যে কেরালাতে নারী পুরুষ সাক্ষরতার হারের ব্যবধান সবচেয়ে কম। দিল্লি ও পুদুচেরি বাদে, দিল্লি ও পন্ডিচেরি বা পুদুচেরি বাদে। 2 নম্বরে বলেছে যে 2011 এর আদমশুমারি অনুযায়ী মিজোরাম সাক্ষরতার হারে 3য় স্থানে রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো। শুধু 1 নম্বরই উত্তর, কারণ কেরালাতে সবথেকে সাক্ষরতার হার বেশি, শিক্ষার হার বেশি। তো 1 নম্বর কোশ্চিনে দেখো কন্ডিশন রেখেছে এরা যে 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের 29টি রাজ্যের মধ্যে কেরালাতে নারী পুরুষ সাক্ষরতার হারের ব্যবধান সবচেয়ে কম, এটাকেই ঠিক রেখেছে। তার জন্যই বলেছে শুধু 1 নম্বরই অ্যান্সার। 31 থেকে 33, জেলা আদালতের বিচারপতিদের কে নিয়োগ করেন? জেলা আদালতের বিচারপতিদের কে নিয়োগ করেন? রাজ্যপাল। এ নম্বর। কে নিয়োগ করেন? রাজ্যপাল। এ নম্বর অ্যান্সার। কোষের কোন অংশে ছোট আর, দেখো ছোট আর হাইপেন দিয়ে আরএনএ সংশ্লেষণ হয়? নিউক্লিয়াস। এ নম্বর অ্যান্সারে। ঠিক আছে, কোথায় সংশ্লেষণ হয়? নিউক্লিয়াসে সংশ্লেষণ হয়। কি? ছোট আর আরএনএ সংশ্লেষণ কোথায় হয়? নিউক্লিয়াসে। এ নম্বর অ্যান্সার। 33 নম্বর, কোনো প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি? আচ্ছা, কোনো তড়িৎ প্রবাহের যে প্রবাহের হার কতটা প্রবাহিত হচ্ছে সময় দিতে হবে। তো হার বলতে সময়, তড়িৎ প্রবাহ বাই সময়, এই যে
মানটা কতটা হচ্ছে সময়ের মধ্যে, সেটা সবথেকে সুলভ যন্ত্রটি কি দিয়ে পরিমাপ করা যায় সবথেকে সহজভাবে সুলভ, সেটা হচ্ছে ভেঞ্চুরি মিটার। কি মিটার? ভেঞ্চুরি মিটার। এ নম্বর অ্যান্সার দেখো, ভেঞ্চুরি মিটার। 34 থেকে 37 কোশ্চেনের দিকে দেখো। 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন। কোশ্চেনটা তবে কি 1, 2, 3 এখানে দেখো 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? কিছু কিছু কোশ্চেন আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কংগ্রেসের অধিবেশনগুলো, 4 নম্বর, 5 নম্বর। মোটামুটি এই লখনৌ অধিবেশন, এই যে কিছু অধিবেশন 1 থেকে মোটামুটি 13-14টা, মিডিলে 1 থেকে 4-5, এইগুলো তো একটু আসে বেশি বেশি, ঠিক আছে। এইটাও খুব আসে কমন। এই যে 1916 সালে কংগ্রেসের অধিবেশন লখনৌতে হয়েছিল, এটা থেকেও আসে, কলকাতা থেকে আসে, কে করেছিল, চতুর্থতে কে ছিল, এই যে 1 থেকে 5 এর মধ্যে খুব বারবার দেয়। আর প্লাস এই যে 1916 সাল এটা দেয় খুব, পরীক্ষার হলে এই কোশ্চেনটা খুব আসে, বারবার আসে, প্রায় আসে কোশ্চেনটা। তো আমি মনে করব যদি যারা পড়ছে, যারা প্রস্তুতি হচ্ছে চাকরির জন্য, তারা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো যখন আমি পাচ্ছি একটা না একটা, তাহলে 1 থেকে মোটামুটি 10-15টা এই লখনৌ পর্যন্ত। সে লখনৌ 1916 সালে যে লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অম্বিকাচরণ মজুমদার। সি নম্বর অ্যান্সার, ঠিক আছে। তো কিছু কটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে এই টাইমে সভাপতিত্ব এই করেন, ঠিক আছে। ওখান থেকে আসে প্রশ্ন। তো 34-এর সি নম্বর অম্বিকাচরণ মজুমদার। 35 নম্বরের কোশ্চেনটা পারবে, দেখো তাকাও। ভারতের বর্তমানে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH-44, সেটা হচ্ছে বর্তমানে সবথেকে দীর্ঘতম। 36 নম্বর সংবিধানের কত নং ধারায় কেন্দ্র কর্তৃক রাজ্যকে সহায়ক অনুদান প্রদানের কথা উল্লেখ আছে? ধারা 275। এটা টাফ কোশ্চেন, খুব একটা সহজ কোশ্চেন না, তবে সহজ করে দেবো আমি পড়তে পড়তে। জিকেগুলো এমনভাবে বলবো মনে থাকার মতো, সেইভাবে আমি মুখ দিয়ে উচ্চারণও করব। দেখো মনে থাকার বিষয় হচ্ছে মানুষটা কিভাবে বলছে সেটার উপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। যে কিভাবে বললো কথাটা, ওই স্যারটা এইভাবে বললো, এই কথাগুলো মনে থাকবে তখনই যখন আমার ক্লাস ভালো লাগবে। যদি কারো ভালো না লাগে তাহলে আমি যতই হাজার ভালো করে বলি সেটা কিন্তু মনে থাকবে না। 36-এর হচ্ছে ডি নম্বর, যে সংবিধানের কত নং ধারায় কেন্দ্র কর্তৃক রাজ্যকে সহায়ক অনুদান প্রদানের কথা উল্লেখ আছে? ধারা 275। 37 নম্বর প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? এটা পারবে, স্নায়ুকোষ। স্নায়ুকোষ হচ্ছে সবথেকে প্রাণীদের দীর্ঘতম কোষ। এবার হচ্ছে 38 থেকে 41, এখান থেকে কোশ্চেন কিছু পারবে আশা করি। 38 নম্বর দেখো, কোশ্চেনের দিকে তাকাবে, প্লাস আমি বললে কোশ্চেনের দিকে দেখবে। 38 নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নারী বিভাগটির নাম কি ছিল? ঝাঁসি রানী বা রানী ঝাঁসি। নারী বিভাগের যে আর্মি দল সেটাকে কি বলতো? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নারী বিভাগটি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এর মধ্যে তো পুরুষ নারী বিভাগ ছিল, তার মধ্যে নারী বিভাগটির নাম কি ছিল? রানী ঝাঁসি। রানী ঝাঁসি। এ নম্বর দেখো অ্যান্সার। কত নম্বর? এ নম্বর, রানী ঝাঁসি। 39 নম্বর দেখো, এটা পারবে, এটা লাস্ট একটা ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম নাম পাল্টে দিয়ে। জওহরলাল নেহরু বন্দরের অবস্থান মুম্বাইতে। জওহরলাল নেহরু বন্দরের অবস্থান কোথায় অবস্থিত? মুম্বাই। 40 নম্বর সংবিধানের 340 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনগুলো হাটকে ডিপ কোশ্চেন, একদম বই থেকে কি করতে হবে, খুঁটে পড়তে হবে। বর্তমান চাকরি কিন্তু তাই পরিস্থিতি, যদি উপরে ভাসমানভাবে পড়ে চলে যাও হালকা করে হবে না, কিন্তু তোমাকে ভিতর থেকে নিচোর के जितना अंदर के जितना मलाई है उसको निकालना पड़ेगा, ঠিক আছে। একদম পুরো বের করে তবে আনতে হবে, লাইন বাই লাইন মনে রাখতে হবে কি বলছে, কোত্থেকে কোশ্চেন, কি করবে কোশ্চেন, কিচ্ছু কেউ বলতে পারে না। তো দেখো সংবিধানের 340 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? অনগ্রসর শ্রেণী কমিশন। সি নম্বর অ্যান্সার, অনগ্রসর শ্রেণী কমিশন। 41 উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট শর্করা, যেটা হচ্ছে উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হলো কি? অর্থাৎ কার্বোহাইড্রেটটা কি, শর্করাটা কি? শর্করাটা আসলে একটা স্টার্চ। কি? সি নম্বর অ্যান্সার, স্টার্চ।
46 থেকে 48 না কত দূর দিলাম, ও 42 থেকে 45, সরি 42 থেকে 45 শুরু করব। বৈদিক আর্যদের মূল খাদ্য কি ছিল? এটা হচ্ছে আর্যদের সম্পর্কে বলেছে বৈদিক যুগের, যে বৈদিক আর্যদের মূল খাদ্য কি ছিল? চাল ও ডাল। বৈদিক আর্যদের মূল খাদ্য কি ছিল? চাল ও ডাল। সি নম্বর অ্যান্সার। দেখো কোশ্চেনের দিকে তাকাবে, আমি কি বলছি উত্তর সেটার দিকে শুনবে। 43 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? এটা পারবে সবাই, কলকাতায় কোনো মহকুমা নেই। সি নম্বর অ্যান্সার। 44 নম্বর, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচন সংক্রান্ত নানাবিধ দায়িত্ব অর্পণ করা হয়েছে? খুব একটা সোজা কোশ্চেন না, ঠিক আছে, সোজা কোশ্চেন না এগুলো। 324 ব্র্যাকেটে 1 দিয়েছে নং ধারায়, 324-এর 1, 44-এর এ নম্বর অ্যান্সার। এগুলো কি মনে রাখতে হবে, বারবার সবসময় মনে রাখতে হবে। তবে আমি কিভাবে পড়েছি সেটা একদিন মোটিভেশনাল স্পিচ যেটা, সেটা একদিন দিব তোমাদেরকে। এক ভাই আমাকে বলেছিল যে স্যার বা দাদা কিভাবে পড়েছিলেন একটু বলবেন, ঠিক আছে। এটা আমি একদিন, মোটামুটি বেশি দিন নয়, আর 2-1 দিনের মধ্যে কিভাবে পড়েছি, কিভাবে মনে রাখার বিষয়, কীভাবে মনে থাকবে, কিভাবে অল্প দিনে ক্যাপচার হবে পড়া, বেশি বেশি করে জানবো, এই জিনিসগুলো শেখাবো। অনেকে তো অনেকভাবে বলে যে এই বই পড়ো, কিন্তু আমি তো পড়লাম ঠিকই, কিন্তু আমাকে মনে রাখতে হবে। সেই বিষয়টা মনে থাকছে না, কি করে মনে রাখবো, সেই ক্যাপাসিটি, সেই রাস্তাগুলো শেখাবো। আমি কিভাবে পড়েছি সেটাও শেখাবো। তো 44 নম্বরের এ নম্বর অ্যান্সার। 45 নম্বর, লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন? এটাও খুব একটা কোশ্চেন না, ওখান থেকে যতগুলো এসছে কার পরে কে, এটাও মনে রাখা বিষয়, খুব টাফ, বিষয়টা খুব টাফ, কারণ এই সেটটাই করেছে খুব টাফ, ওই জন্য অবহেলা করা যাবে না। কি বলছি ভালো করে সুন্দর করে মন দিয়ে শুনবে, মনে রাখার চেষ্টা করবে। লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন? লর্ড ওয়েলিংটন। লর্ড ওয়েলিংটন দিয়েছে এখানে, যাই হোক যা দিয়েছে তাই। সি নম্বর অ্যান্সার। 45। 46 থেকে 48 এখান থেকে পারবে। দেখো ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পাল। 46-এর বাচেন্দ্রী পাল, বি নম্বর অ্যান্সার। 47 এখান থেকে পারবে। নিম্নলিখিত কোন ব্যক্তি পদার্থবিদ্যার প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রন্টজেন এক্স রে আবিষ্কার করে? ডি নম্বর অ্যান্সার। 48 নম্বর কোশ্চেনটা দেখো। 47 নম্বরের বাকিগুলো দেখো, কিছু বলছি একটু মনে পড়ছে হালকা। আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার, মেরি কুরি, মাদাম কিউরি যেটা রেডিয়াম আবিষ্কার করে, রাদারফোর্ডের পারমাণবিক সিদ্ধান্ত। তো 47 নম্বরের ডি নম্বর অ্যান্সার, যে কোন ব্যক্তি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পান রন্টজেন এক্স রে আবিষ্কার করে। 48 নম্বর, এই কোশ্চেনটা একটু সাবধান, দেখো কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য কত? আমরা যদি বলি দৈর্ঘ্য প্রস্থ 3:2 অনুপাত, কিন্তু এখানে বলছে প্রস্থ ও দৈর্ঘ্য, তাহলে 2:3 অনুপাত। এ নম্বর অ্যান্সার দেখো 2:3 অনুপাত। কোশ্চেন কিন্তু দেখবে মন দিয়ে কোনটা কি বলেছে আগে, প্রস্থ আগে না দৈর্ঘ্য আগে, সেটা দেখার পরে অ্যান্সার করবে। যদি দৈর্ঘ্য ও প্রস্থ বলে তাহলে 3:2, কিন্তু এখানে প্রস্থ ও দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তার মানে চওড়াটা আগে এনেছে, তাহলে 2:3। এবার হচ্ছে 46 থেকে 48 কোশ্চেনের দিকে তাকাও, অবহেলা করবে না, স্কিপও করবে না, কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাটকে কোশ্চেন সম্পূর্ণ আলাদা। যদি কেউ ভাবে যে এত কঠিন কোশ্চেন আসবে না, আরে বাবু কোশ্চেন কি আসবে না আসবে কিন্তু কেউ বলতে পারে না, এত কোশ্চেন আসবে না, কিন্তু বর্তমানে এগুলোই দিচ্ছে। পরীক্ষা এত হার্ড, ভ্যাকেন্সি কম, কি করবে? ছাঁটাই করার একটা পদ্ধতি তো বের করতে হবে, তার জন্য কোশ্চেন টাফ দিয়ে দেবে। আর কোশ্চেন টাফ দিলে তোমাদের ভালো, যারা পড়াশোনা করে সব থেকে বেস্ট। যদি কোশ্চেন টাফ দেয় যারা পড়াশোনা করে তাদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ ওটাই, কোশ্চেন টাফ করা। 49 নবান্ন নাটকটির কার লেখা? নবান্ন হচ্ছে বিজন ভট্টাচার্য। কে? 49-এর সি, বিজন ভট্টাচার্য। নবান্ন নাটকটির রচনা কে করে? বিজন ভট্টাচার্য, সি নম্বর অ্যান্সার। 50 নম্বর, আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। এর আগের লাস্ট, এটা দিনই লাস্ট শুরু তৈরি করেছিলাম আমি,
লিলারয়ের সেট থেকে, জাস্ট তৈরি করছি আর কি, ওটাও দিব। তো আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এ নম্বর অ্যান্সার। 51 নম্বর, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জম্মু কাশ্মীর, এটাও আমি বলেছিলাম, লাদাখ যেটা। এ নম্বর অ্যান্সার হবে। জম্মু কাশ্মীর দেয়নি, লাদাখ দিয়েছে, তাহলে লাদাখ করতে হবে। জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থিত, প্রপারলি জায়গা দিয়ে দিয়েছে। তো এই জায়গায় লাদাখে, কোথায়? লাদাখে। ফিফটি টু, বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? এটা ভুল করবে না, দেখো কোশ্চেনটা দিয়েছে 1 নম্বর মাইনাস করার জন্য। ইতিহাসের জনক হেরোডোটাস, কিন্তু এখানে বলেছে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে। যে একটু পড়াশোনা করে, যে একটু বোঝে, সে কিন্তু একবার ভাববে যে আমি কোশ্চেনটা পাচ্ছি, কিন্তু এরকম কোশ্চেন কিন্তু পাইনি। বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? আমরা পেয়েছি ইতিহাসের জনককে হেরোডোটাস, কিন্তু এখানে বলেছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক। কোশ্চেন মারা যাবে না, না জানলে। কেউ যদি ভাই হেরোডোটাস মেরে দিই, ওই হোক হোক না হোক, কিন্তু না, না মারলেই ফায়দা, না মারলেই লাভ। যত নেগেটিভ করবে পরীক্ষার হলে, তত পিছিয়ে চলে যাবে। নেগেটিভ করা যাবে না, এটা হচ্ছে মূল মন্ত্র। পরীক্ষার হলে নেগেটিভ করা যাবে না। তো এটা হচ্ছে থুকিডিডিস, 52 সি, থুকিডিডিস নাম, 52 সি, থুকিডিডিস। এবার শুরু করব 53 থেকে 57। 1 থেকে 75টা জিকে পড়া খুব একটা চারটিখানি ব্যাপার না। ক্লাস করাটা 1 থেকে 75 পর্যন্ত ক্লাস কইতে কইতে হরান হয়ে যাই। একটু জিরাই নেই, দাঁড়াও। 53 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। প্রকাশ সাক্সেনা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বাঁশি। প্রকাশ সাক্সেনা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বাঁশি, বি নম্বর। 54 নম্বর, আন্তর্জাতিক T20 ক্রিকেটে কে দ্রুততম সেঞ্চুরি করেন? ডি মিলার, বি নম্বর অ্যান্সার। কে? ডি মিলার। ক্রিকেট থেকে দেওয়া, ক্রিকেট তো দেখি না। 2003-এ যখন ভারত আর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে, তখন সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা ছিলেন। সেই যে হারলো ওই সময়, ওই খেলার পরে আমি খেলা দেখাই বন্ধ, আর দেখবো না। অনেক বছর পর আবার সেম কন্ডিশন, অস্ট্রেলিয়া ভারত আসলো, ভাবলাম টিভিতে কটা পয়সা মেরে ওই চ্যানেলটা নিই, স্টার নিলাম, কি দেখবো, আবার সেই কেস। মানে হয়তো আমি আনলাকি, আর নাহলে ওরা আনলাকি। মানে আমি আবার ভাবলাম দেখবো এই বিশ্বকাপটা, আবার সেই সেম কন্ডিশন। চ্যানেল আছে কিন্তু আমি দেখি না আর। তো ওই সময় দেখেছিলাম, খুব দেখতাম, অত বছর দেখিইনি। একদিন এক দোকানে ডিউটি যাওয়ার সময়, একটু বলি, ডিউটি যাওয়ার সময় দোকানে খেলা হচ্ছে, বিরাট কোহলি, তখন চিনি না কিন্তু বিরাট কোহলিকে, তখন খুব মানে ধুনে দিচ্ছে একভাবে। ক্রিকেটাররা বলেই দিছি এত সুন্দর খেলছি, কে রে, নাম কি? সবগুলো লোক কি আমার দিকে হা করে দাঁড়িয়ে আছে এখন, মানে ওর মনে হচ্ছে আকাশ থেকে বললো, এরকম ব্যাপার। আমি বলেও মানে বোকা সেজে গেছি। এখন আমি কি বলবো? একটা বাচ্চা ছেলে, বিরাট কোহলিকে চেনো না? আমি আর কি বলবো? ওখান থেকে আসতে সোজা চলে গেলাম ডিউটি, লজ্জায় আর দাঁড়ালাম না ওইখানে। তো ক্রিকেট খেলার অনেকের, ক্রিকেটার বর্তমান যেগুলো, অনেকে জানি না নাম, কার কি নাম। তো প্রকাশ সাক্সেনা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? বাঁশি। 54 নম্বর, আন্তর্জাতিক T20 ক্রিকেটে কে দ্রুততম সেঞ্চুরি করেন? ডি মিলার, বি নম্বর। 55 নম্বর, বসন্তের দ্বীপ কাকে বলে? জামাইকা। জামাইকাকে বলা হয় বসন্তের দ্বীপ। কোশ্চেনগুলো বলবো, শুনবে, মনে রাখার চেষ্টা করবে। বসন্তের দ্বীপ কাকে বলে? জামাইকাকে বসন্তের দ্বীপ বলা হয়। 56 নম্বর, খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহ মন্দির হচ্ছে মধ্যপ্রদেশে চন্দেল শাসকরা বানায়। কারা বানায়? চন্দেল শাসক। খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। 54 নম্বর, 24তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? এই কোশ্চেনটা যদি কেউ না জানা থাকে, যদি কেউ না জানে, তাহলে উত্তর করতে পারবে না। কিন্তু যেটা রেড ক্লিপ, ভারত পাকিস্তানের মধ্যে সীমানা অঙ্কন করেছে রেড ক্লিপ, সেটাকেই বলে 24তম প্যারালাল লাইন। 24তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? ভারত পাকিস্তান, ডি নম্বর অ্যান্সার, জেনে নাও। এবার 58 থেকে 62 দেখো। 58, হরনবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? হরনবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? কোশ্চেনের দিকে ফলো করো, কোশ্চেনের দিকে দেখো।
বি নম্বর অ্যান্সার জম্মু কাশ্মীর। হরনবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? জম্মু কাশ্মীর, বি নম্বর অ্যান্সার। 59 কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় ভাষা বলা হয়? তেলেগুকে। তেলেগু ভাষা যেটা তেলেগু ভাষাকে কি বলা হয়? প্রাচ্যের ইতালীয় ভাষা। প্রাচ্যের ইতালীয় ভাষা বলা হয় তেলেগু ভাষাকে, বি নম্বর অ্যান্সার। 60 নম্বর চন্দ্রিকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যা। চন্দ্রিকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যা। আনকমন কোশ্চিন, মনে রাখার চেষ্টা করবে এবং মনে রাখবে, বই থাকলে বারবার 1 2 3 4 বার করে পড়ে নেবে কোশ্চিনগুলো, ঠিক আছে? আর আমার ক্লাস ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চন্দ্রিকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যা। 61 নম্বর 2000 টাকার নোট প্রথম কত সালে চালু হয়? 2016 সালে। 2016 সালে 2000 টাকার নোট চালু হয়, ডি নম্বর অ্যান্সার। 62 নম্বর ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে যুক্ত ইরানি ট্রফি। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেটে, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 63 থেকে 67। 63 থেকে 67। 63 ওয়ার্ল্ড নো টাম্বাকো ডে, তামাক নিষেধ দিবস, যেটা ওয়ার্ল্ড নো, বিশ্ব তামাক দিবস, মানে তামাক, ওয়ার্ল্ড নো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এটা হচ্ছে 31শে মে। এটা 31শে মে, ডি নম্বর অ্যান্সার। চিরাও কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? চিরাও হচ্ছে মিজোরামের আঞ্চলিক নৃত্য। কোথাকার? মিজোরাম, চিরাও। 64-এর এ নম্বর অ্যান্সার। চিরাও কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? মিজোরাম। 63 নম্বরের ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কবে পালন করা হয়? 31শে মে। 64 নম্বর চিরাও কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? মিজোরাম, এ। 65 নম্বর আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টাকে? হরিশ্চন্দ্র, এ নম্বর দিয়েছে। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টাকে? হরিশ্চন্দ্র, এ নম্বর অ্যান্সার। 66 শুধু আমি বলবো না, কোশ্চিনের দিকে ফলো করবে একবার, কোশ্চিন না শুধু আমার মুখের দিকে তাকালে বলাটা না, ওখানেও একবার তাকাবে, দেখবে কোশ্চিনটা পড়বে, আমার কথাও শুনবে, দুটো একসাথে কাজ করবে কিন্তু, তাহলে মনে বেশি থাকবে। পঞ্চম বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হলো? কলকাতা, এ নম্বর অ্যান্সার। 67 সম্প্রতি শিখ যোদ্ধাদের স্ট্যাচু উন্মোচন করা হলো কোন দেশে? ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, যেটা ডি নম্বর অ্যান্সার। 68 থেকে 71 ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াস বেস্ট এমপ্লয়ার হলো রিলায়েন্স কোম্পানি। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াস বেস্ট এমপ্লয়ার হলো রিলায়েন্স কোম্পানি, বি নম্বর অ্যান্সার। 69 নাসার মুন টু মার্স প্রোগ্রামের প্রধান হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার? অমিত ক্ষত্রিয়। কে? অমিত ক্ষত্রিয়, বি নম্বর অ্যান্সার। 70 নম্বর IPL 2023-এর অফিসিয়াল পার্টনার হলো? হারবেলিভ, 70-এর ডি নম্বর অ্যান্সার। IPL 2023-এর অফিসিয়াল পার্টনার হলো হারবেলিভ, ডি নম্বর অ্যান্সার। 71 নম্বর DGCA রিপোর্ট অনুযায়ী বিশ্বের কোন দেশে সবথেকে বেশি মহিলা পাইলট রয়েছে? ভারত, সি নম্বর অ্যান্সার। কোন দেশে? ভারত। 72 থেকে 75 এখানেই শেষ হবে। 72 থেকে 75। 2022 সালে CMJ স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জেতা আসিফ শেখ কোন দেশের ক্রিকেটার? নেপালের, বি নম্বর অ্যান্সার। কোন দেশের? নেপালের ক্রিকেটার। 2022 সালে CMJ স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জেতা আসিফ শেখ কোন দেশের ক্রিকেটার? নেপাল। 73 নম্বর সাম্প্রতিক মার্চ 2023 কোন রাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে? মিজোরাম। কোথায়? মিজোরাম, সি নম্বর অ্যান্সার। 74 নম্বর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতে কোন রাজ্যে শিক্ষার মান সবচেয়ে কম? বিহার, সি নম্বর অ্যান্সার। 75 কোন সংস্থা ইসরোকে NISAR স্যাটেলাইট তৈরি করে দিয়েছে? নাসা, এ নম্বর।
75 নম্বরের কোশ্চেন, কোন সংস্থা ইসরোকে NISAR স্যাটেলাইট তৈরি করে দিয়েছে? নাসা। এ নম্বর অ্যান্সার। তো এই হলো 1 থেকে 75 পর্যন্ত জিকেগুলো খুব সোজা নয়, জিকেগুলো ম্যাক্সিমাম বলা যায় কোয়ালিটির এবং টাফ। তো এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষার হলে আসে তবে কাদের জন্য সুবিধা? যারা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্য সবথেকে বেস্ট ওটা সুবিধা। কারণ যদি সোজা কোশ্চেন করে দেয় তাহলে সবাই করে দেবে, ভারতের জাতীয় পাখি কী, জাতীয় পশু কী, এই টাইপের হাবিজাবি কোশ্চেন যদি ভরে দেয় তাহলে অসুবিধা হচ্ছে যারা পড়াশোনা করে তাদের জন্য। কারণ হাবিজাবি কোশ্চেন দিলে সবাই করে দিবে। তো আমি চাই কোশ্চেন একটু টাফ হলে বেস্ট ভালো হয়, কারণ যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে তাদের জন্য ভালো। কারণ টাফ হলে যারা এই টাইপের যারা অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকে সোজা কোশ্চেন, তারা কিন্তু ওই জায়গাটা পৌঁছতে পারে না, কিন্তু যারা একটু পড়াশোনা করে তারাই ওই জায়গাটা পৌঁছতে পারে। এটা হচ্ছে বেস্ট, যে কোশ্চেন একটু লেভেলের আনতে হবে, কোশ্চেনটা একটু লেভেলের দিতে হবে, যেন একেবারে সোজা কোশ্চেন না যে সবাই অ্যান্সার করে দিল 100-তে 180, 100-তে 90। তাহলে কি কম্পিটিশনটা কি হাই হবে, কাট অফ মার্ক বেশি যাবে। ওই জন্য কোশ্চেন একটু লেভেলের দরকার আছে, একটু টাফ হওয়ার দরকার। কাদের পক্ষে ভালো? যারা পড়ে, তোমাদের জন্য যারা ক্লাস করছে, ক্লাস আগামী দিনে যদি কেউ না করে তাহলে অবশ্যই যেন করে, এবং এই বইটা যেন নিয়ে নেয়। যদি না থাকে কারো কাছে, এই বইটা কিন্তু ভালো বই, যদি কভার করতে পারে অনেক কিছু জানতে পারবে। তবে আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম বলেছি মোটিভেশনাল স্পিচ একদিন দিব, যে আমি কীভাবে পড়েছি, কীভাবে মনে থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সটে আমি এটাও শুরু করেছি। 1 নম্বর 2 নম্বর হলো আজকে 2 নম্বর সেট। তো নিতে থাকবে এইভাবে ধীরে ধীরে। দেখো লীলা রয়ের যে সেটটা, সেখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন টাইপের কোশ্চেন, অতটা কঠিন না, এরকম কঠিন না কোশ্চেন, কিন্তু এই জায়গাটা তবে কি দুটোই দরকার। ওখানে যেটা সোজা সেটা ওখান থেকেও প্রশ্ন আসতে পারে, আর এখানে যেটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। কারো যদি শুধু লীলা রয় সেটটা থাকে, সে ওখান থেকে পড়ে গেছে জিকে, যে সেটটা করে যায় জিকে, তো ভালো, ওটাও ভালো, কিন্তু এখান থেকেও দেখো অনেকে আছে না, একটা কথা বলি, অনেকে মানে বই কেনার পক্ষে একটু কাঞ্জুসি করে, ঠিক আছে, মানে একটু কাঞ্জুস হয়ে যায়, আর অত বই কি, এগুলো তো হয়ে যাবে না। ভালো ভালো বই যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, মানে রাইটারগুলো ভালো তৈরি করেছে, যার মধ্যে অনেক তথ্য দেওয়া, পড়লে আমার লাভ, অনেক কিছু জানতে পারবো, সেই টাইপের বই 1, 2, 4টা কিনলে অসুবিধা কী, তাই না? কোনো অসুবিধা নেই। তো আজকে থাক, আজকে এই পর্যন্তই। এই বই থেকে করালাম 1 থেকে 75 পর্যন্ত জিকে। আর যদি প্রথম দেখো, আজকে প্রথম ক্লাস করো, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে একটু তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, নেক্সটে আবার আসবো।